হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল শঙ্কর স্যার স্পোকেন ইংলিশ চ্যানেল। আজকে আমি তোমাদেরকে সালাদ খাওয়াবো, পার্টস অফ স্পিচের সালাদ। ভিন্ন ভিন্ন সালাদ আছে, টমেটো, শসা, গাজর, মূলা, তাই না? বিভিন্ন ধরনের সালাদের মধ্যে আছে কী কী? পার্টস অফ স্পিচের সালাদ আছে। কী কী পার্টস অফ স্পিচের সালাদ? নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে। এই চারটা ওয়ার্ড আমাদেরকে সবসময় বিরক্ত করে, ঠিক আছে? এই চারটা ওয়ার্ড সবসময় স্টুডেন্টদেরকে বিরক্ত করে, মানুষকেও বিরক্ত করে। তো আমি আজকে এটার সালাদ বানায় খাওয়াই দেবো তোমাদের জন্য, ঠিক আছে? রেডি আছো? সবাই একটু খেয়াল করে দেখো। পার্টস অফ স্পিচের সালাদের মধ্যে প্রথমে কী কী থাকছে, কীভাবে চিনবো এটা নাউন? নাউনটা হলো কি, কোনো ওয়ার্ডের পরে যদি AIN, AN, EN, AN ও ANC, AR, ERR, ER, IER, ARY, ATE, ডাবল ই, EY, শুধু ওয়াই, AZE, TH, OR, আওয়ার, ইউর, ইয়ার, আইসি, ION, CY, MENT, MONY, TUDE, TY, CE, URE, Y, ডুম, লক, হুড, ন্যাস, TH, শিপ, রেড থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা নাউন। নিঃসন্দেহে আমরা বুঝে নেব নাউন, এর মধ্যে কোনো বিকল্প নেই। Okay, viewers, please check it out to my videos. And the next one, adjective. কোনো ওয়ার্ডের পরে যদি কি থাকে? কোনো ওয়ার্ডের পরে যদি ওয়াই, ওয়ার্ড, সাম, লি, ল্যাস, ISH, ফুল, EN, ED, AL, AN, ATE, AR, ARY, BLE, IBLE, able, স্কিউ, আইডি, ILE, INE, IVE, LENT, OSC থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি ও বস্তু, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, সেটাই হলো অ্যাডজেক্টিভ। আমরা সেটা জানি। কোনো ব্যক্তি ও বস্তুকে কেমন বা কীরকম প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাও অ্যাডজেক্টিভ, সেটাও আমরা জানি। তারপরেও আমরা জানার জন্য, আমরা একটা ওয়ার্ডকে শনাক্ত করার জন্য, ঠিক আছে, পার্টস অফ স্পিচে সালাদ বানাবো কীভাবে? অ্যাডজেক্টিভের এই ওয়ার্ডগুলো যদি থেকে থাকে কোনো ওয়ার্ডের শেষে, তাহলে বুঝে নেব এটা আমরা অ্যাডজেক্টিভ। ওকে ভিউয়ার্স, নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কী দেখব? কোনো ওয়ার্ডের পরে যদি ER, ওয়াই, লং, ওয়ার্ড, ওয়ে, ওয়াইজ, EN, FUL, ISH, LESS, সেম ওয়ার্ড, সেম, ওয়ার্ড, ওয়াই, হুড, কিন, ডিং, LING, ডিং, শিপ, ন্যাস থাকে, তাহলে বুঝে নেব এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত কোথায়, কখন, কবে, এখন, তখন, যখন, কখন, এই সমস্ত হলো অ্যাডভার্ব। যেমন বনে বাঘ থাকে, কোথায় থাকে? বনে থাকে, বনেরটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে মাই ডিয়ার? গতকাল, আগামীকাল, হুম হুম এখন, তখন, যখন ইত্যাদি অ্যাডভার্ব হিসেবে বসে বাক্যে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ওয়ার্ডগুলো যদি জানা থাকে, তাহলে আমরা এই পার্টস অফ স্পিচের সালাদে আমরা জয়যুক্ত হব। ভার্ব, ভার্ব কোনটা? কোনো ওয়ার্ডের পরে যদি আমরা কি পাই? ATE, ESCE, FY, ISH, EN, SE, ER, T, AN, EN ইত্যাদি থাকে, তাহলে বুঝে নেব এগুলো ভার্ব। ওকে ভিউয়ার, এখানে একটা ছোট্ট একটা নোট আছে আপনাদের জন্য। এই নোটটা কি লেখা আছে দেখি। ডু সাবস্ক্রাইব টু নো মোর। If you decide yourself to know more English and the latest information of the world, so keep in touch with my channel and do subscribe quickly and share the videos to young generations to learn better English around the globe. No more today. Good night, everybody. Hello guys, back to my channel Shankar Sir's Spoken English channel. Within this channel, today I'd like to start my topics about the parts of speech. পার্টস অফ স্পিচের সালাদ বানায় খাওয়াবো আজকে। আমরা দেখব ওয়েল। ওয়েল একটা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়েল শব্দটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? ওয়েল ইজ ডিফারেন্ট ইন পার্টস অফ স্পিচ। সাপোজ ওয়েল শব্দটা কীভাবে করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে বাক্যে, সেটাই আমরা আজকে জানব।
সাপোজ ফার্স্ট ওয়ান, ওয়েল বিগান ইজ হাফ ডান। এই বাক্যে ওয়েল বাক্যের শুরুতে আছে, তাই না? সুতরাং এটা হলো অ্যাডভার্ব। ওয়েল বিগান ইজ হাফ ডান। নাম্বার নেক্সট সেন্টেন্সেস, লেট ওয়েল অ্যালোন। লেট ওয়েল অ্যালোন, এখানে ওয়েলটা কি অর্থে ব্যবহার হচ্ছে? দিস ইজ নাউন। নাউন অর্থে ব্যবহার হচ্ছে। আই হোপ ইউ আর নাও ওয়েল। আই হোপ ইউ আর নাও ওয়েল, এইখানে ওয়েল শব্দটা কি অর্থে ব্যবহার হচ্ছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট, ওয়েল হু উড হ্যাভ থট ইট। এখানে ওয়েল শব্দটা কি অর্থে ব্যবহার হচ্ছে? ইন্টারজেকশন। ওয়েলের পরে একটা কমা আছে ছোট করে। ওয়েল হু উড হ্যাভ থট ইট, এটা একটা ইন্টারজেকশন। ওকে ডিয়ার গাইস, আজকে আমি মনে করি এইটা অনেকের চোখ খুলে গেছে। তোমরা এরকম ক্রিটিক্যাল অনেক কিছু পাবে আমার কাছে। একটা ওয়ার্ড ভিন্ন ভিন্নভাবে ব্যবহার হয় বাক্যে, যেটা পার্টস অফ স্পিচ, একটা ক্রিটিক্যাল বিষয়। আমি একটু পরে আসছি আর একটা ভিডিও নিয়ে। আমরা আগে এই ভিডিওটা দেখি। আরেকটা শব্দ দেখবো আমরা আজকে, আপ। ইউপি আপ। আপ শব্দটা কোথায় কোথায় বসছে বাক্যে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে দেখো। আপ ইজ ডিফারেন্ট ইন পার্টস অফ স্পিচ। প্রাইসেস আর আপ, এখানে আপ শব্দটি কি হলো? অ্যাডভার্ব। প্রাইসেস আর আপ, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে সবাই। নেক্সট ইলাস্ট্রেশন, দি নেক্সট আপ ফ্লাইট উইল লিভ হিয়ার at 10 a.m. The next up flight will leave here at 10 a.m. এখানে আপ শব্দটা কি আসছে? অ্যাডজেক্টিভ। You understand me? Next example, let me climb up the mountain. Let me climb up the mountain. আমাকে পাহাড়ে চড়তে দাও। এই বাক্যে আপ শব্দটা আসছে প্রিপোজিশনাল ওয়ার্ড। ওকে, নাও number last of all today's, Meherjan had her ups and downs of fortune. এই বাক্যে মেহেরজান হ্যাড হার আপস অ্যান্ড ডাউনস অফ ফরচুন, উত্থান পতন যেটাকে বলা হয়, এটা একটা ফ্রেজ। এটা হলো নাউন ফ্রেজ। এখানে নাউন শব্দটা ব্যবহার হয়েছে। আপস শব্দটা কি হচ্ছে, কি অর্থে ব্যবহার হচ্ছে? নাউন। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা একটু আগে আলোচনা করলাম, আমরা ব্যবহার দেখেছি আজকে ওয়েলের ব্যবহার। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নেবে, এটা অনেক পাস লোকেদের সমস্যা হতে পারে। ঠিক আছে, এগুলো বিভিন্ন জবে আসে, বিসিএস পরীক্ষায় আসে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে। তারপরেও এছাড়া ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য বেশি দরকার। এছাড়া সব ক্লাসের স্টুডেন্টদের জন্য জানা দরকার। এসএসসি থেকে মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের জন্য বা জব সিকার যারা আছে, যারা বিসিএস ক্যান্ডিডেট, তাদের জন্য আসছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আজকে এই পর্যন্তই, এই ভিডিওটা এখানেই রাখবো।